বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন। স্বৈরাচারের সরকারের আমলে আমরা কখনোই আসতে পারিনি, আমাদের বাধার মুখী হয়েছে, লাঠিচার্জ খেয়েছি। বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজ ১লা সেপ্টেম্বর, আর বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন। ১৯৭৮ সালে আজ থেকে ৪৭ বছর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়। আমরা এইবার সুষ্ঠুভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি, কিন্তু স্বৈরাচারের সরকারের আমলে আমরা কখনোই আসতে পারিনি, আমাদের বাধার মুখী হয়েছে, লাঠিচার্জ খেয়েছি, অনেক টিয়ার গ্যাস খেয়েছি। আমরা সব সময় খুশি এখন যে আমরা এখন হামলার মধ্যে নাই, আমরা সুষ্ঠুভাবে সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারি। ২০২২ সালে আমাদের এখানে মাজারে শ্রদ্ধা জানাতে এসে বহু নেতাকর্মী, বহু ভাইকে গুলিবিদ্ধ হতে হয়েছে। আজকে দেশের প্রেক্ষাপট আলাদা, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এই স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আজকে জিয়া উদ্যানে আসতে পেরেছি। আমাদের নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে, সারা ঢাকা শহর থেকে নির্দ্বিধায় নিঃসংকোচে এসেছে এখানে। এটা আমাদের জন্য একটি ভালো লাগার বিষয়। একটা সময় যখন আমরা এই জিয়ার মাজার আসার জন্য কাজ করলাম, তখন পুলিশের সাথে আমাদের কত কি হতো। আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সংঘর্ষ হয়েছে, নির্মম নির্যাতনের শিকার হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, গ্রেপ্তার হয়েছি, এবং আমাদের বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর হামলা করেছে। এবং এই সকল কিছু উপেক্ষা করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করতাম, এবং আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে হলেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে লালন করব। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা জাঁকজমকপূর্ণভাবে বাধাহীনভাবে পালন করতে পারছি, এজন্য আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিন অনেক দূরে থেকে বসে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে নেতৃত্ব প্রদান করেছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনকে যেভাবে উনি নেতৃত্ব দান করেছে সুদূর লন্ডন থেকে, এটা কিন্তু আসলে আপনারা যদি মনে করেন যে এটা কিন্তু স্বাভাবিক না, এটা চাইলে কেউ পারবে না। এত দূর থেকে এরকম এত একটা বড় দলকে সুসংগঠিত রাখা, এটা বলতে হবে যে উনি এক প্রকৃত লিডার অফ লিডার্স, এবং বর্তমানে বাংলাদেশ তথা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কিন্তু ওনাকে নিশ্চিতভাবে মেনে নিতে হবে। আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, সাম্য, মানবিক মর্যাদা এবং মানুষের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ২৪-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, ২৪-এর গণ অভ্যুত্থানকে লালন করে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে লালন করে আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সেক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল।